এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার, সকাল থেকে তো একটু আগে একটা ব্লগ শেষ করলাম। আর ভাবলাম আজকে যেহেতু রথযাত্রা, আমাদের এখানকার রথটা যদি তোমাদের সাথে একটুখানি শেয়ার না করি তাহলে তো ভালো লাগবে না। তার জন্য কিন্তু আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি। তো আগে ঠাকুরের জায়গাটা এখন মুছে নিচ্ছি। দেওয়া তো আমার হয়ে গেছে। আর এদিকে দেখো, এবারে এই যে রান্নাঘরের ইয়েগুলো মানে ভাত তরকারি যে ধরি এগুলো একটু ধুয়ে দিয়েছে, যেহেতু কালকে থেকে আমাদের নিরামিষ খাওয়া শুরু হবে। কালকে তো শুক্রবার, আমাদের সাপ্তাহিক নিরামিষ। তার উপর গিয়ে শনিবার দিনকে বিপদনাশিনী পুজো দেবো, এর দিনও নিরামিষ। তারপর রবিবার দিনকে তো যেহেতু সোমবার দিন আমি শিবের পুজো করব, রবিবার দিন এমনিতে আমি কিন্তু নিরামিষই খেতাম। তো তার জন্য সোমবার রবি সোম মানে একদম শুক্রবার থেকে শুরু হবে, সোমবার পর্যন্ত কিন্তু পুরোপুরি নিরামিষই। মঙ্গলবার দিনকে সকালের পারনা করে মানে সকালটাই কিন্তু নিরামিষই খাবো, তারপর দুপুর থেকে অন্য কোনো কিছু কিন্তু খেতে পারবো। তো যার কারণে কিন্তু আজকে থেকে একটু একটু করে কাজ কিন্তু করে রাখছি। আজকে রাত্রিবেলার দিকে আমার কিন্তু অনেক কাজ, জানো তো। এদিকে ফিল্টার পরিষ্কার করা, এদিকে তোমার গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখা, এগুলো সকালেই করতাম। তো সকালে করলাম না একটাই কারণে, যদি আবার রাতে রান্নাবান্না করতে হয়, আর রান্নাবান্না তো করতে হবে, তার জন্য ভাবলাম রাত্রিবেলায় করব। আর এদিকে দেখো, ঘরের তো সমস্ত কিছু ধুয়েছিলাম, কিন্তু ওই যে ড্রেসিং টেবিলের কাভারটা আমার আর ধোয়া হয়নি। তো ভাবলাম যে না, এই কাভারটা আমি ধুয়ে দিই। তো যার কারণে কিন্তু খাবারটা সকাল সকাল ধোয়াতে পরিষ্কার দিক দিয়ে হয়ে গেছে। আর তো দেখলেই সকালবেলায় আমি আমার ঘরের কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করেছিলাম, যেরকম ড্রেসিং টেবিল, তারপর দরজাটা, তারপর এদিকে বিছানার এই যে মাথার যে চূড়াটা, তারপর ওই সাইডটাও পরিষ্কার করেছিলাম। আর দেখো পরিষ্কার করাতে কতটা চকচকে করছে। আর এমনিতে জিনিসপত্রও কিন্তু কাঠের ভালো থাকে। তো এই জায়গাটা একটু সাজিয়ে নিয়েছি। তোমরা তো জানোই আমি আগুছালো মানে ঘরদোর পছন্দ করি না, কতক্ষণে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে আজকে যেন অনেকটা খাটুনি হয়ে গেছে। তবে পুজোটা কিন্তু তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গড়িতে ঠিক মনে হয় 1টা 10-এর মতো বাজে। তো এদিকে দেখো, পুজো দিয়ে পুজোর বাসনটাও মেজে গোছানে রাখলাম। আবার তো সন্ধ্যার পুজো আছে। তবে আজকে কিন্তু আর সেলাইয়ের কাজে বিকেলবেলায় যাব না, আজকে যাব সন্ধ্যাবেলায়, যেহেতু রথযাত্রা। তো আমি যেরকম রথে যাব, তারপর দ্বিতীয় তো যাবে, তো তাই জন্য বলে দিয়েছে আজকে যেন সন্ধ্যাবেলায় যাই। আর রথে যাব যে ওই চতুর্ণ আশ্রমে যাব না, আমাদের পাড়াতেই কিন্তু রথ আসে, তো এখানেই কিন্তু রথে যাব। বিয়ের আগে একটা সময় আমি কোনোদিন মানে রথে আসিনি, জানো তো। আমাদের মানে পাড়া থেকে বাজারটা তো মানে শ্বশুরবাড়ি এখানে যতটা কাছে, এরকমটা তো আর কাছে না। তারপরেও আমাদের কিন্তু কাছে, কিন্তু আমাদের রথ কিন্তু আমাদের পাড়াতে যেত না, বাজারের মধ্যে হতো। আর এখানে তো বাড়ি থেকে বেরোলেই একদম স্ট্যান্ড মানে কাছে। তো যার কারণে রথ এদিক মানে এখানটায় আসে আর দেখতেও পারি। বিয়ের পর পর তো আমার মানে রথ দেখতে এতটা মানে পছন্দ করতাম, কারণ বিয়ের আগে কোনোদিন এই জিনিসটা আমি পাইনি। এমনিতে দূর থেকে দেখতাম, কিন্তু কাছে গিয়ে যে বাজারে গিয়ে দেখা ওইটা হয়নি। আর এদিকে সকালবেলায় ঘুগনি রান্না করেছিলাম। আজকে তো মটর সেদ্ধ করতে গিয়ে মটর পুরো একদম নরম হয়ে গেছে। তারপর আবারও কাবলি বুট মানে সেদ্ধ করেছিলাম, তো এগুলো আবার 2টা সিটি দিয়ে দিয়েছি, একটুখানি শক্ত আছে তাই। তারপর দেখো, এখানে আমার কাকি শাশুড়ি যা সবাই মিলে চলে আসলাম কিন্তু রথ দেখতে। আর তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেল। তোমাদের দাদাভাইও নাকি রথ টেনেছে, ও বাজারের দিকে টেনে নিল, মানে আমাদের দোকানের সামনে দিয়ে তো রথ মানে আসে, তো ওইখানে নাকি রথ টেনে নিয়েছে। আর রথটা না কিন্তু খুব ভালো। এদিকে দেখো, এবারে বিয়ের পর থেকে না প্রত্যেক বছরই আমি কিন্তু এই রথের দিনে মানে একটা অপেক্ষায় থাকি যে রথের দড়ি কখন টান দেবো। তো মাঝে মধ্যে তো আবার মিসও হয়ে যায়, টান দিতে পারি না। তবে গত বছরও কিন্তু করে দিয়েছিলাম, রথের দড়ি টান দিয়েছিলাম, বেশ ভালোও লাগে। এই দিনটার জন্য কিন্তু অপেক্ষাই করে থাকি। আর এদিকে দেখো, জগন্নাথ বলরাম সুভদ্রা সবাইকে তো প্রণাম করে নিয়েছি। তারপর রথের দড়ি টানও দিয়েছি। তারপর রথের যে মানে ইয়েটাগুলো হয়, চাকাগুলো হয়, এখানে আমি কিন্তু স্পর্শ করেছি, মানে হাত দিয়ে প্রণাম করলাম। তারপর তো এদিকে তোমাদের দাদাভাই আসার সময় আবার কলা নিয়ে এসেছিলো, তো ওগুলো লুটও দিয়েছি। এত তো আর ক্যামেরাবন্দি করা যায় না, কারণ এগুলো যদি এতগুলো ক্যামেরাবন্দি করতে যায়, তারপর যা পরিমাণে ভিড় হয়, আবার যদি শেষে আমার মোবাইল টোবাইল পড়ে যায়, তাহলে তার বলে কয়ে লাভ নেই। তারপর রড টড দেখে চলে আসলাম বাড়িতে। এসে এদিকে দেখো, আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর জানো তো, রথ যখন মানে টানা শুরু হয়ে গেছে, তখন থেকে আমাদের এখানে কিন্তু কারেন্ট ছিল না। তারপর আমি আবার মোবাইল চার্জে দিয়েছিলাম আমার জায়ের ঘর থেকে, কারণ বেশি চার্জ না থাকলে তো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, তাই। আমাদের এখানে আজকে মনে হয় 3-4 বছর হবে না কি, আমি ঠিকঠাক বলতে পারছি না, রথের দিন কিন্তু এরকম অনেক দুর্ঘটনা ঘটে গেছিলো, এরকম কি মারা পর্যন্ত গিয়েছিল। যার কারণে কিন্তু রথের সময় পুরো কারেন্ট কিন্তু কেটে দিই। এদিকে দেখো, গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিয়েছি, কারণ ঘরে লঙ্কাটা নিয়ে ওই যে একদিন দেখলে বাজার করতে গিয়ে লঙ্কা কিনেছিলাম 500, ওই লঙ্কা গিয়ে শেষ হলো। তো এদিকে আমি আর এদিকে ও মিলে এখন মানে লঙ্কাটা তুললাম। ও তুললো বলতে ও আমাকে ঝুড়িটা ধরলো, আর আমি এদিকে লঙ্কাগুলো গাছ থেকে পারলাম। তারপর আর কি, এদিকে সন্ধ্যা প্রার্থনা করে
রেডি হয়ে চলে আসলাম দিদিদের বাড়িতে। আর আজকে দেখো প্রিন্স কাটের সামনে দিয়ে যে হুকগুলো হয় এই ব্লাউজ এরিয়াটা দেখাচ্ছে। এমনিতে তো আমরা পেছনে হুক পরি, কিন্তু এটা কিন্তু সামনে দিয়ে হুক হবে। এমনিতে তো তোমার মানে অন্য কাটের মধ্যে অনেকে সামনে দিয়ে মানে কাটিংটা করে, মানে হুকের ইয়েটা করে, তো এটা কিন্তু প্রিন্স কাটের মধ্যে অনেকে কিন্তু সামনে দিয়ে কাটটা করে, যার যে সুবিধা। তো সেই কাটিংটাই কিন্তু আজকে দিদি সেলাই করে দেখাচ্ছে। তারপর আর কি এদিকে 8টা 10 বাজে বাড়িতে আসলাম। আসার পর মোবাইলে একটুখানি কাজ করলাম, তারপর আমার বোনের সাথে একটু কথা বললাম, তারপর তো চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরে আমার অনেক কাজ। তো এদিকে ফার্স্টেই আগে দেখো আটাটাকে আমি কাই করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বলছে রুটি খাবে, সকালবেলা যেহেতু ঘুগনি বানিয়েছিলাম, তাই ভাগ্যিস এই গ্যাসটা রাত্রিবেলায় পরিষ্কার করছি, কারণ ঘুগনিটাও আমি কিন্তু একটুখানি গরম করে নিয়েছিলাম। আর প্রেসার কুকারে সিটি দেওয়াতে একদম পুরো ফ্রেশ মানে নরম হয়ে গেছে। একদিকে 2টা সিটি বেশি করে একটু দিয়ে নিয়েছি, বেশ ভালো হয়েছে কিন্তু। আর খুব দুর্দান্ত হয়েছিল আজকের ঘুগনিটা, জানো তো, একদম মানে কি বলবো, মুখে যেন লেগে আছে, মাংসের স্বাদকে একদম হার মানাবে এতটা টেস্ট হয়েছিল। তারপর এদিকে দেখো এবারে ওই যে আটাটা আমি একটু চেলে নিয়েছি, কিছু ছিল না, আমি তো আটা আনলেই চেলে মানে ইয়ের মধ্যে রাখি, কৌটোর মধ্যে রাখি, তারপরেও আমার একটু মানে মনে সন্দেহ লাগে যে না আটার মধ্যে কোনো কিছু আছে কি না। তো আটাটা এদিক দিয়ে কাই করে রাখলাম, আর এদিকে আগে এখন ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি। আগে ভাবলাম যে ফিল্টারটা পরিষ্কার করে নিই, তারপর রুটিটা করে গ্যাস ট্যাস একদম মুছে পরিষ্কার করে নেব। তো তার কারণে আগে কিন্তু ফিল্টারটা পরিষ্কার করছি। কতদিন যাবত যেহেতু নিরামিষ খাবো, তাই জন্য ভাবলাম যে ফিল্টারটা পরিষ্কারই করে নিই। কদিন যাবত কিন্তু আমি আর ফ্রিজের জল টল খাবো না, ফ্রিজে কোনো তরকারিপাতি রাখবোও না। কেন বলো তো, কারণ এখন যদি আমি ফ্রিজ পরিষ্কার করি, কারণ তাহলে তো প্রত্যেক সপ্তাহেই আমি রবি সোম করে নিরামিষ খাবো, প্রত্যেক সপ্তাহেই আমার ফ্রিজ পরিষ্কার করতে হবে। আর ফ্রিজ পরিষ্কার করতে গেলে কতটা ঝামেলা বলো। তো তার চেয়ে ভালো আমি ফ্রিজের জিনিস এই 4-5 দিন খাবো না, আর সপ্তাহে রবি সোম করে আমি 2 দিন খাবো না। আর তরকারিপাতি থাকবেই, তো তরকারিপাতি থাকলে আমি গরম করে নেব। আগে মানে ফ্রিজ না থাকলে তো যাদের ঘরে ফ্রিজ নেই তারা তো তরকারিপাতি গরম করেই খায়, তো সেটাই না হয় করব। তবে কী বলো তো, এখন তো একটা অভ্যাস হয়ে গেছে, মানে রান্না করে আমি তরকারিপাতি তো জাল দিই না, মানে গরম করি না, যেহেতু গরমকাল নষ্ট হয়ে যায়, না হলে ফ্রিজের মধ্যে রেখে দিই, তার জন্য একটা অভ্যাস হয়ে গেছে আমার। তো যাক, এটা 4-5 দিনের জন্য একটু চেঞ্জ করতে লাগবে। আর ফ্রিজ পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা, বিশেষ করে মানে পুরো মাস জুড়ে, শ্রাবণ মাস যেহেতু আমি পুরো মানে শিবের পুজো করবো, তো 2 দিন করে এরকম, তো পুরো সপ্তাহে আমার পরিষ্কার করতে লাগবে। তার চেয়ে ভালো আমি 2 দিন করে খাবোই না ফ্রিজের জিনিস, তাহলে তো হয়। আর এদিকে সবজিপাতি রাখলে তো সুবিধা নেই, কারণ সবজিপাতি তো আমরা ধুয়ে রান্না করি, কিন্তু জল টল রেখে এগুলো কিন্তু খাবো না। আর এদিকে দেখো 2টা বালতি দিয়ে দিয়েছি, নিজের জলটাও পরিষ্কার করে নিচ্ছি, বোতলে ভর্তি করে নিয়েছি আজকে খাওয়ার জন্য। আর কালকে তো একদম স্নান টান করে এসে তারপরে কিন্তু আমি ফিল্টারে জলটা দেবো, এখন কিন্তু আর জল দেবো না, জলের সাথে কিন্তু দোষ নেই। তারপরেও আমার মনে হচ্ছে যেহেতু গড়েই জল, এখন আর জল দিয়ে লাভ নেই, কালকে একদম স্নান টান করে এসে জলটা দেবো। কালকে সকালের জন্য বেশি আর কাজ রাখছি না। আজকে তো দেখলে আমি সংসারের কিন্তু মানে একটা পুজো করলে, নিরামিষ খেলে যা যা কাজ করার এগুলো কিন্তু করে নিয়েছি। কালকে শুধু ঘর দুটো মুছবো, আর আমার গ্যাসের সামনে একটা পাপুস আছে, ওই সব পাপুস ঘরে ধুয়ে নিয়েছি, এই পাপুসটা কিন্তু আমি ধুইনি, যেটার উপরে দাঁড়িয়ে আমি রান্নাবান্না যে করি, মানে যেটার উপরে দাঁড়িয়ে কাজবাজ করি, তো ওই পাপুসটা কালকে সকালে ধুয়ে দেবো। আর শুধু ঘর দুটো মুছবো, কারণ স্নান করে এসে পুজো দিয়ে রান্নাবান্না বসাতে লাগবে, তার উপর কালকে আমাদের এখানকার বাজার বার, তারপর আবার তো একটু ইয়েতেও যাবো, মানে বাজারেও একটু যাবো। তো দেখা যাক, সবটা তো কালকে ব্লগে তোমরা মানে তোমাদের সাথে শেয়ার করবোই, কি করি না না করি। আর এদিকে আমার শাশুড়ি মা এসে বলছে আজকে কি মানে ধোয়া টোয়াটা করে দিচ্ছি কিনা, ভালো হয়েছে, কালকে যেহেতু শুক্রবার বাজার বাড়ির এরকমটা বলছে। তো যাক, এদিকে শাশুড়ি মার সাথে কথাও বলছি, এদিকে আবার কাজও করছি। আর এদিকে আজকে রথের মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা গিয়েছিলো, মানে দেখেই তো তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার ঠিকঠাক খেয়াল নেই, মনে হয় করেছিলাম। দুপুরবেলায় কিন্তু চলে গিয়েছিলো, আমাদের এখানে চতুর্ণ আশ্রম থেকে তো ইয়েটা বের হয়, রথের ইয়েটা বের হয়, তো এখানে অনেক নিয়ম টিয়ম করে তারপর কিন্তু জগন্নাথ ঠাকুরকে রথের মধ্যে তোলা হয়। তো ওই নিয়মগুলো দেখার জন্য কিন্তু মা গিয়েছিলো, তো ওইগুলো এসে আবার বললো কীভাবে কী করলো, বেশ ভালো লাগে দেখবে। আর পুরীর জগন্নাথ তো একদম সব থেকে বড় রথ, মানে রথ হয় জগন্নাথের মেন জায়গায় হলো গিয়ে পুরী। জানি না ভগবান কোনো দিন ভাগ্যে রেখেছে কিনা যে পুরীতে গিয়ে ভগবানকে দর্শন করে আসতে পারবো, তো দেখা যাক, ভাগ্যে যদি থাকে অবশ্যই একদিন হবে, আর ভাগ্যে না থাকলে তো কোনো কিছু জোর করে আর হবে না বলো, সবার আগে হলো গিয়ে ভগবানও চাইতে লাগবে। তো যাক, এদিকে এবারে দেখো আমি নিচের যে তাকগুলো, নিচের তাকগুলো কিন্তু আগে পরিষ্কার করে নিচ্ছি, আগে সাবান দিয়ে কসব্রাইট দিয়ে ভালো করে এই জায়গাটা একটু মেজে ঘষে নিলাম, তারপর এদিকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে যা বাসন কুসন এখানে ছিল সমস্ত কিছু নামিয়ে ধুয়ে নিলাম, একটাই কারণে, কারণ এখানে তো আমি অনেক সময় তেলের কড়া টড়া এটা ওটা রাখি, তো এগুলোর সাথে তো বাদবাকি জিনিসগুলোও লাগে, তো তার জন্য কিন্তু আমি এই জায়গাটা একদম পুরো বাসন কুসন নামিয়ে নিয়েছি। আর বটি, তারপর আমি যে তরকারিপাতি কাটি ওইটাই এগুলো আমার সকালবেলায় ধোয়া হয়েছে, তো এগুলো ধোয়াই থাক, মানে এগুলো আর এখন ধুতে লাগবে না। আর এদিকে দেখো এবারে আমি কিন্তু এখন রুটিটা করে নিচ্ছি। আজকে রুটি করতে আমার যে কী ঝামেলা লাগছে, কারণ এদিকে ফিল্টার পরিষ্কার করা, এদিকে গ্যাস পরিষ্কার করা, আবার এদিকে রুটি করা, যে কী ঝামেলা। ভাত করে নিলে তো একদম ভাত হয়ে যেত, আর ভাত যেটুকুনো আছে ভাত কিন্তু এটা আমার হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই রুটি খাবে, তাই ওর জন্য কিন্তু শুধু 4টা রুটি করছি।
তো এদিকে দেখো রুটিটা এখানেই করছি, যেহেতু ওই জায়গাটা ইয়ে করবো আর ওই জায়গাটা ভরালাম না, যে না এখানেই করি। আর এমনি তো আমি এই যে রুটির বেলনি তারপর ইয়েটা এগুলো কিন্তু ধুয়েই দেবো। তো এদিকে দেখো এবারে সবগুলো রুটি করে নিচ্ছি। আর আমার রুটি করা তো মানে ইয়ে হয় না, গুলগাল যে একটা সুন্দর রুটি হবে এরকম কিন্তু আমার হয় না। তো যাই যেরকমই হোক, রুটিটা খেতে নরম হলেই বেশ হয়ে যাবে। তো এদিকে দেখো এই সবগুলো ধুয়ে দেবো। তারপরে এদিকে কিন্তু আমি এই টেবিলটা এখন মুছে নিচ্ছি। খাওয়ার পর তো আবার পুরো টেবিল আমি ভালো করে মুছবো, কবর টবর সমেত পুরো টেবিলকেই মুছামাছি করবো খাওয়ার পর। আর এখন আপাতত এই যে আটাটা এখানে পড়েছে, তাই জন্য কিন্তু এই জায়গাটা মুছে দিচ্ছে। আর পাখাটা চালানো থাকলে এখন দেখবে পুরো একদম মানে গুরু গাড়ি গিয়ে পড়বে নিচে, তো যার কারণে আগে কিন্তু মুছামুছিটা করে নিলাম। নিয়ে তারপর এদিকে দেখো এবারে চলে আসলাম রুটিটা করতে। এবারে রুটিগুলো কিন্তু করে নিচ্ছি। আর তো বললাম আজকের ঘুগনিটা এটাকে একদম গরম করে নিয়ে রেখে দিয়েছি। তারপর মুখির তরকারিটা ছিল ফ্রিজের মধ্যে, মুখির তরকারিটা বের করে নিয়েছি, না হলে তো খাওয়া হবে না। তবে কালকে আমার সবজি বাজারও করতে লাগবে, জানো তো, সবজিও শেষ হয়ে গেছে। তো তোমার দাদাভাই বলেছিল করার জন্য আজকে, তো আমি বলেছি না কালকে যেহেতু বাজার বার কালকে করো। তো দেখা যাক, আমি যখন বাজারে যাব না হয় তখন গিয়ে না হয় ইয়ে করবো। আমার খুব ইচ্ছে হয় নিজে পছন্দ করে একটু বাজার করে নিয়ে আসি। তো সেদিন তো যেতাম, বৃষ্টির জন্য তোমাদের দাদাভাইও না করলো, মানে যেন না যায়, তো তার জন্য আর যেতে পারলাম না। নিজে দেখে শুনে যেন নিয়ে আসতে বেশ ভালো লাগে। তো যাক এদিকে দেখো এবারে আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। রান্নাবান্নার ঝামেলা তো শেষ, এবারে কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমার তো আর আলাদা করে নিরামিষ গ্যাস নেই যে আমি আলাদা করে নিরামিষ গ্যাসের মধ্যে রান্নাবান্না করে খাবো। আর আলাদা করে নিরামিষ গ্যাস থাকলেও যন্ত্রণা, কোথায় রেখে কোথায় মানে রান্না করে খাবো বলো। ঘরে তো জায়গাও নেই, দেখতেই পারছো, মানে সামনের রুমটা কতটুকু আর পেছনের রুম তো দেখলে ঠাকুরের আসন, তারপর এদিকে আমার সেলাই মেশিনের টেবিল, এই সাইড দিয়ে আনলা, কোথায় রেখে কী করবো। নিরামিষ খেতে রেতে গেলে দেখবে আলাদা একটা বারান্দা আলাদা একটা ঘর থাকলে বেশ সুবিধা হয়। তো আমি সবসময় কিন্তু ঠাকুরের কাজটা যে করি তখন কিন্তু আমি এই গ্যাসের মধ্যেই গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে নিরামিষ রান্না করে তারপর খেয়ে কিন্তু পুজোর কাজ করি। সব কিছু হলো গিয়ে মনের ব্যাপার, মন যদি শুদ্ধ থাকে তাহলে কিন্তু সব মানে ঠিক থাকবে। আর মন যদি তুমি ইয়ে করে নিরামিষ রান্না করে খেয়েও তোমার মন ঠিক না থাকলে তো কোনো কিছু হবে না বলো। তো যার জন্য আমি কিন্তু এটাই সবসময় করি। আর এদিকে দেখো এবারে যে জানলাটা আগে ভালো করে সাবান দিয়ে ইয়ে করে নিয়েছি, তারপরে এই শুকনো কাপড়টা দিয়ে আগে মুছছি। এটা একটা ছোট্ট টিপস বলতে পারো, যখনই তোমরা সাবান দিয়ে কোনো কিছু মুছামাছি করবে তখন এটা শুকনো কাপড় দিয়ে সাথে সাথে মুছে তারপর আবার কাপড় ভিজে কাপড় দিয়ে মুছবে, তাহলে সাবানের ফেনাটা না বেশি আর কিন্তু ইয়ে হয় না। না হলে ভিজে কাপড় দিয়ে তুমি 4-5 বার মুছবে তারপরেও দেখবে সাবানের ফেনা কিন্তু সরাতেই পারবে না। শুকনো কাপড় দিয়ে যদি আগে মুছো না তাহলে অতটা সাবানের ফেনা কিন্তু আর হয় না। তো এদিকে এবারে জানলাটা তো মুছে নিয়েছি, এবার আবার ভিজা কাপড় দিয়ে মুছবো। আগে শুকনো কাপড়টা দিয়ে মুছছি, এদিকে গ্যাসটাও মুছে দিচ্ছি। আর গ্যাসের সুইচ টুইচ যা যা আছে সব কিছু খুলে নিয়েছি। আমার ঠাকুরের জন্য তো আলাদা একটা ওই যে মিনি কুকার, যে না কী যেন বলে এগুলোকে, ইলেকট্রিক মিনি কুকার, এগুলো তো এনেছিলাম। তো এগুলোর মধ্যে তো আর আমাদের দুজনের নিরামিষ খাওয়া দাওয়া রান্নাবান্না করতে পারবো না এটুকুনের মধ্যে, এটা শুধু ঠাকুরের জন্যই করতে পারবো যে যা ছোটো এটা। তো আগে বুঝিনি, না হলে আর একটু বড় দেখে আনতাম। আর তো মানে এটার মধ্যে তো আর ইয়ে করা হবে না। তো ভাবছি একদিন তো মানে এটা এনে ফার্স্ট আমি ঠাকুরকে মানে গোপাল ঠাকুরকে সব ঠাকুরকেই দিয়েছি, পায়েস ভোগ রান্না করে দিয়েছিলাম। তো দেখা যাক আরেকদিন আবার কি রান্না করে দিতে পারি। আমার খুব ইচ্ছে একদিন কোনো কিছু রান্না করে ঠাকুরকে দেওয়া। আমরা তো মানে ভালো মন্দ এটা ওটা খাই, কিন্তু ঠাকুরের জন্য তো আর করতে পারি না বলো। আর মন চাইলেও সবসময় দেখবে ঠাকুরের জন্য কিন্তু মানে করতে পারি না আমরা। তো দেখা যাক কবে কি হয়। আর এদিকে না যে কোনো পুজো পার্বণ হলে আমি কিন্তু এইভাবে আগের দিন নিরামিষ যখন খাই না, মানে নিরামিষ খাওয়ার জন্য, তখন কিন্তু আগের দিন থেকে আমি এভাবেই আমার ঘর দোর কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখি। কদিন ধরেই তো তোমরা জানো এদিকে বৃষ্টি ছিল, তারপর আমার ঘরে এদিকে কাঁচা ধোয়া চলছিল, কাপড় চোপড় ধুয়েছিলাম, তারপর এদিকে ঘর দোর পরিষ্কার করেছিলাম। কালকে সকালবেলায় যেন আমার তো চাপ না থাকে, যার কারণে কিন্তু আমি আজকে একদম আমার বেডরুমও পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই ঘর তো মানে করেই নিচ্ছে এখন, সকালবেলা উঠে শুধু ঘরগুলো মুছবো বেশ। সবসময় না এইভাবেই কিন্তু করি, পুজো পালি নিরামিষটা যখন খাই আমি আগের দিন থেকে এইভাবে আমার কাজগুলো কিন্তু করে রাখি, যেহেতু আমার একার হাতের কাজ। তো আর যদি 2টা লোক থাকতো তাহলে একটা কথা, যে না আমি একটা করেছি কালকে আবার আরেকজন আরেকটা করে নেবে, এরকম তো না। তো আমার নিজের কাজ যেহেতু নিজেকেই করতে লাগবে, তার জন্য আমি কিন্তু এইভাবেই ঘরের কাজগুলো কিন্তু গুছিয়ে রাখি, যাতে আমার উপর চাপটা না পড়ে। কারণ বেশি চাপ পড়লে আমি এদিকে অসুস্থ হয়ে যাব, আর অসুস্থ হয়ে গেলে তো শেষে আমার পুজো করবে কে আর সংসার মানে কাজ করবে কে। তো তার জন্য রয়ে সয়ে কিন্তু আমি এভাবেই আমার সংসারের কাজগুলো করি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসলো। আর এদিকে এবারে ওই যে গ্যাস আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে, এবারে নিচটার একটুখানি মুছে পরিষ্কার করে দিচ্ছি। একদম নিচটাও ভালো করে সাবান দিয়ে একদম মেজে বসে দিয়েছি। আর এদিকে তো এবারে যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু শেষ, এবারে পর্দাটাও এখানে দিয়ে দেবো। আর দেখো কতগুলো বাসন কুসন যে ধুয়েছি, একবার তুললাম তারপর আবার ধুলাম, আবার কিছু বাসন নিচে দেখো রাখলাম। তো সমস্ত কিছু এখন পরিষ্কার আছে, এবারে চলো পর্দাটা এখন দিয়ে দিই। তো আমি রাত্রিবেলা রান্নাবান্না করার পর না একদম লাস্টে কিন্তু এই পর্দাটা দিয়ে দিই। তো এখন পর্দাটা তো দিয়ে দিলাম, এবারে গ্যাসটাও কিন্তু আমি ঢাকা দিয়ে নেব।
তো এবারে এখন আর তেমন কাজ নেই, এখন শুধু বেসিনটা পরিষ্কার করবো ব্যাস। আর তোমাদের দাদা ভাই তো চলে আসলো, তো এখন আমি খাওয়া দাওয়া করতে পারবো না, এখন মনে হয় ঘড়িতে কয়টা বাজে জানি না। আর এখন আগে গিয়ে একটুখানি রেস্ট করতে হবে, আমার রেস্ট না করলে আমার হবে না। আমি না সাথে সাথে ওই পরিশ্রম করে এখন যে কাজগুলো করলাম সেই মনে হয় আমি 8টা 8:30 নাকি 9টা বাজতে 15 তখন মনে হয় আমি রান্না করে এসেছিলাম। তো আমি এত কাজ একসাথে করে না আমি সাথে সাথে খাওয়া দাওয়া করতে পারি না, আমার একটুখানি রেস্ট করতে লাগবে। প্রায় ধরো 15-20 মিনিট মতো রেস্ট করলাম, তারপর গিয়ে খেতে বসতে পারবো। আর এই তাড়াহুড়োর মধ্যে খেতে বসলে না আমার শরীর অসুস্থ হয়ে যায়, পারি না আমি। তো যার কারণে আমি একটুখানি এখন রেস্ট করবো, গিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করব। আর এদিকে মুখ ধোয়ার বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি, আর আমাদের তো খাওয়ার বাসন কুসন পড়বে, তারপর কিন্তু ওই বেসিনটা পরিষ্কার করবো, তাই জন্য আর এখন করলাম না। ওই বাসন কুসনগুলো যখন ধুবো খাওয়ার পর, তো তখন গিয়ে কিন্তু একবারে ওই বেসিনটা পরিষ্কার করে নেব। এগুলো কিন্তু কালকেও করতে পারতাম, কিন্তু যেহেতু শুক্রবার আর এদিকে আমি মানে স্নান করে পুজো টুজো দিয়ে এসে রান্নাবান্না বসাবো, তো সে আরেক মানে ঝামেলা দিয়ে তারপর ঘর দোর মোছামাছির ব্যাপারও আছে, তো এদিকে অনেকটা সময় লেগে যাবে। যার কারণে কিন্তু আমি মানে আজকে এগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো এবার ব্রাশ দিয়ে এগুলো করে মানে এই সুইচটা একটু পরিষ্কার করে দিচ্ছি, ফিল্টারটাকেও একদম ভালো করে একদম সুইচ মুইচ মানে করে আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। একটু খাটুনি হয়েছে ঠিকই, তবে খাটুনি হলেও দেখবে জিনিসটা কিন্তু সুন্দর হয়, যে কোনো কাজে একটু পরিশ্রম করে একটা কাজ করলে দেখবে কাজটাও কিন্তু ভালো হয়। আর এদিকে দেখো একটা তো আমার মানে হ্যান্ড ওয়াশের বোতল, আরেকটা হলো গিয়ে আমার ওই ডেটল যে মানে করে রেখে দিয়েছি, ডেটল আর সুতল, ডেটল করলেই হয়, তো আমি ডেটল সুতল একসাথে কিন্তু করে রেখে দিয়েছি। তো এটাকেও ভালো করে একটু ধুয়ে নিলাম, তারপর বেসিন তো পুরো পরিষ্কার করা আমার হয়ে গেছে। এবারে চলো ওই ঘরে যাই, ওই ঘরে এসে দেখি এখন ঘড়িতে বাজে 10টা 20। আর তোমাদের দাদাভাই তো কি এদিকে মোবাইল দেখছে বসে বসে, আর আমি এদিকে এখন একটুখানি রেস্ট করবো, ওর গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই, গুড নাইট।